আসসালামু আলাইকুম। সকলকে ন্যাচারাল পাবনা ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা। সকালবেলায় চলে আসছি ধান ক্ষেত দেখার জন্য। আর ধান ক্ষেতে একটু পরিচর্যা করার প্রয়োজন, সেজন্য কিছু সার এবং কীটনাশক নিয়ে আসছি, জমিতে প্রয়োগ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে এবছর অনেক ভালো হয়েছে, কিন্তু পোকার আক্রমণটা একটু বেড়ে গেছে। সকালে আসার পরে দেখলাম ধান ক্ষেতগুলো মাজরা পোকার আক্রমণ খুব বেশি হয়েছে। এজন্য আসছি কীটনাশক ব্যবহার করব এবং ধানের ক্ষেতে কিছু সার প্রয়োগ করব। সকালে ঘুম থেকে উঠেই চলে আসছি। আর পরিকল্পনা ছিল গতকালকে আসার কথা, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি, তাই আজকেই চলে আসলাম। আর এবার অনেক ভালো ফলন হবে আশা রাখি। আবহাওয়াটা অনেক ভালো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। আর পোকার বিষ যেটা এমগল ব্যবহার করব মাজরা পোকার জন্য। আর এর সঙ্গে আরেকটি বিষ মিক্সড করব, সেটা হচ্ছে নাইটো। এই দুইটা একসঙ্গে দিলে মাজরা পোকার জন্য অনেক ভালো এবং দীর্ঘমেয়াদী কাজ করে। আর ধানের ক্ষেতের একটা ভিউ নিলাম, ঘাসের ভিউ। সকালবেলা শিশির ভেজা ঘাসের একটা ভিউ নিচ্ছি, দেখতে অনেক সুন্দর লাগছিল আর কি। কথা বলতে বলতে সময় হয়ে যাচ্ছিল। আর চাচাতো ভাইকে বলছিলাম ও যেন আসে, ওক দিয়েই বিষটা প্রয়োগ করাবো। দেখতে পাচ্ছেন ধান গাছগুলো আসলে আমরা সারিবদ্ধভাবে লাগাই, দেখতে অনেক সুন্দর লাগে। আর সকালবেলা মিষ্টি রোদ, পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর সবুজের দিকে তাকালে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ধান ক্ষেতের পাশেই দাঁড়িয়ে উপভোগ করছিলাম এই প্রাকৃতিক দৃশ্য। আর এদিকে চাচাতো ভাইকে ফোন দিছি, ও আসতেছে বিষের ঢপ নিয়ে, ওকে দিয়ে বিষটা প্রয়োগ করব। আর এদিকে ইউরিয়া সারের সঙ্গে গ্লোজিন 10টা নিয়ে আসছি। এই দুটো দিলে ধানের ছোপ কুশিগুলো আরও বেশি হয়, এমনি ভালো। সকালবেলার দেখি চাচাতো ভাই কখন আসে, ওর অপেক্ষায় আছি। মাঠ একদম ফাঁকা সকালবেলায় তো। আর এদিকে জমির আইল কেটে দিছি, একটু পানি যাতে জমিতে প্রবেশ করে। একটু জমিতে পানিতে কম ছিল। কথা বলতে বলতে চাচাতো ভাই চলে আসছে। ওই যে দেখা যাচ্ছে, ওর নাম হচ্ছে আকাশ। ও খুব ইউটিউবের মতন মেধাবী আর এই কাজে খুব পারদর্শী। ছোটোবেলা থেকে কাজের সঙ্গে আছে। ওকে বললাম আগে সারটা মিক্সড করো, তারপরে অর্ধেক দেবো। মোট মাহলে দুই বুই দেবো লটি মতো দেন বাপ দেন সার বনে। কথা বলতে বলতে সার মিক্সড করা শেষ। ও এখন সার প্রয়োগ করতেছে জমিতে। সার আসলে প্রয়োগ করা একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোনো গাছ যাতে বাদ না পড়ে। কোনো গাছ বাদ পড়লে ওটা হলুদ হয়ে যায়। এবারও কীটনাশক কাটা শুরু করছে। দুটা কীটনাশক দুটো বালতিতে রাখছে। এখন ওটা কাক দিয়ে মেপে মেপে দিবে, যাতে সমানভাবে বিষটা পড়ে। তারপরে হচ্ছে পানি দিয়ে মিক্সড করে নিয়ে ও এটা প্রয়োগ করবে। ও যেভাবে বিষটা মাখাচ্ছে, এটা আসলে স্বাস্থ্যসম্মত না। হাতে গ্লোভস, নাকে মুখে মাস্ক ব্যবহার করা উচিত, কিন্তু আমাদের গ্রামের পরিবেশে এগুলো হয় রাখে না অনেকে। কিন্তু আমি যেহেতু ছোটোবেলা থেকে কীটনাশকের সঙ্গে জড়িত, বাবার কীটনাশক দোকান আছে, সেই সুবাদে কিন্তু জানি এগুলো আমাদের সেফটিটা খুব প্রয়োজন, কারণ স্বাস্থ্যের জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। ও স্প্রে করা শুরু করে দিয়েছে। স্প্রে করা এখন অনেক কি বলবো, খাটনি কম হয়, কারণ এখন চার্জার মেশিন বের হয়েছে, সেজন্য স্প্রে করাটা অনেক সহজ। তারপরেও স্প্রে করতে গেলে নাকে মুখে যাতে বিষ না ঢোকে, এজন্য মাস্ক ব্যবহার করবেন আপনারা। নিজে সুস্থ থাকার জন্য
মাস্ক ব্যবহার করাটা খুবই জরুরি। আর এই যে আলেই বিষটা বোনাথের প্রয়োগ ওয়েল দিদা করতেছিলাম, লাগবে। এই বিষটা প্রয়োগের ক্ষেত্রে আপনার 20 থেকে 25 দিন আর কি পোকা জমিতে আক্রমণ করবে না। আর সকালবেলা বিষ দিলে 2-3 ঘন্টা যে রোদ পায় তাহলে পরে ভালো থাকে। এদিকে 2 মুরব্বি চাচাও আসছে তাদের জমিতে পরিচর্যা করার জন্য। তাদের জমিটা আমার জমির পাশেই। আর সকালবেলায় তো সবাই আসে, একটু বেলা হলে চলে আসে, তা আমি একটু সকাল সকালই আর কি আসছি মাঠে। আর বিষ দেওয়ার পর একটু টানিয়ে রাখতে হয় যাতে কেউ বোঝে, যাতে জমিতে বিষ দেওয়া হয়েছে, কেউ পানি না নেয় বা হাত মুখ না ধয়, হাত টাত না ধয় আর কি পানি দিয়ে। তো এই ছিল আজকের আমার জমি পরিচর্যা করার ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।